ভোলায় মোটরসাইকেলের তেলের ট্যাঙ্ক ভর্তি থাকার পরও লাইনে দাঁড়িয়ে তেল নিতে আসার ঘটনা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। এমনই এক চিত্র দেখা গেছে দুই বাইকারের ক্ষেত্রে। তাদের ট্যাঙ্ক পুরো ভর্তি থাকলেও তেল নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন, অথচ ট্যাঙ্কিতে তেল দেওয়ার মতো কোনো জায়গাই ছিল না। বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের অপ্রয়োজনীয় জ্বালানি সংগ্রহের প্রবণতাই তেল সংকটের আশঙ্কা তৈরি করছে। ভোলা জুড়ে তেলের ঘাটতির গুজব ছড়িয়ে পড়ায় অনেকেই প্রয়োজনের বাইরে তেল সংগ্রহে ঝুঁকছেন, যা কৃত্রিম সংকট ও দীর্ঘ ভোগান্তির জন্ম দিচ্ছে। আজ ভোলার মাশাল্লাহ ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় তেল নিতে আসা একাধিক বাইকারের ট্যাঙ্কি ছিল প্রায় পূর্ণ। তারপরও চালকরা লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার চেষ্টা করছেন। বিষয়টি দেখে বিস্মিত হয়েছেন অন্যান্য গ্রাহকরাও। স্থানীয়দের অভিযোগ, আগে যেখানে বাইকাররা প্রয়োজন অনুযায়ী 1 লিটার বা অল্প পরিমাণ তেল নিতেন, এখন সেখানে অনেকেই হঠাৎ করে ফুল ট্যাঙ্ক করার প্রতিযোগিতায় নেমেছেন। এতে প্রকৃত প্রয়োজন থাকা মানুষরা বিপাকে পড়ছেন। এ বিষয়ে মাশাল্লাহ ফিলিং স্টেশনের মালিক শুভ বলেন, দেশে এখনও কোনো তেলের সংকট নেই, কিন্তু যার 2 লিটার তেল প্রয়োজন তিনি 10 লিটার নিতে চাইছেন। আবার অনেকেই ট্যাঙ্ক ভর্তি থাকার পরও তেল নিতে আসছেন। এই কারণেই সংকটের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে আমাদের স্টেশনে তেল থাকা পর্যন্ত কাউকে ফেরত যেতে হবে না, সবাই তেল পাবে। আজকে 3000 লিটার ডিজেল, 3000 পেট্রোল, 3000 অক্টেন আমি পেয়েছি। তো আশা করি আমি 200 টাকা, 300 টাকা অথবা 2 লিটার তেল দিচ্ছি। তো যতটুকু আমার, যতক্ষণ পর্যন্ত আমার তেল থাকবে আমি ততক্ষণ মতো দিব। আমি তেল দেওয়া শুরু করছি 6টা থেকে। পর্যাপ্ত তেল থাকার পরও আবার সংগ্রহ করছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আসলেই মানুষের মন মানসিকতা, মানুষের কাছে প্রত্যেকটা লোকেরই উচিত যে এই মুহূর্তে, দেশের সংকটময় মুহূর্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থাকা, দেশের পাশে থাকা, জনগণের পাশে থাকা। আসলে আমি তার উদ্দেশ্যে কোনো নেগেটিভ কথা বলতে পারি না। আসলে যার যার বিবেকই কাজ করে যে আমি কি করা উচিত।